যদি একটি সংখ্যা ক এর 120%, অপর একটি সংখ্যা খ এর 80% সমান হয়, তাহলে ক প্লাস খ এর মান কত? আচ্ছা, আমরা একটি সংখ্যাকে যদি এক্স ধরি, তাহলে এক্সটা হচ্ছে কত? এক্সটা হচ্ছে ক এর 120%, তাহলে ক এর 120% বলতে বোঝায় 120/100। 20 দিয়ে কাটাকাটি করলে 5 20 100, 6 20 120। এখানে আমরা কি পাচ্ছি? 6 আর ক, 6 ক বাই 5। আর অপর একটি সংখ্যা আমরা ওয়াই ধরি, অপর সংখ্যা ওয়াই ধরলাম। ওয়াইটা হচ্ছে কত? খ এর 80%। খ এর 80% বলতে বোঝায় 80/100। 80 বলতে বোঝায় 80/100। 20 দিয়ে কাটলে 4 20 80, 5 20 100। তার মানে 4 আর খ, 4 খ আর হচ্ছে নিচে 5, 4 খ বাই 5। কেমন? আচ্ছা, তাহলে আমাদেরকে বলছে যে ক এর 120% এবং খ এর 80% সমান হবে। তো ক এর 120% আসছে 6 ক বাই 5, আর খ এর 80%, খ এর 80%-এ আসছে হলো 4 খ বাই 5। তাহলে আমরা বলতে পারি এক্স এবং ওয়াই সমান। সেক্ষেত্রে আমরা লিখতে পারি যে এক্স এর ভ্যালু হচ্ছে 6 ক বাই 5, ওয়াই ভ্যালু হচ্ছে 4 খ বাই 5, 4 খ বাই 5। 2 দিয়ে 5 5 বাদ দিয়ে দিলাম, আবার 2 দিয়ে ভাগ করলে হবে 3 ক, 3 ক। এদিকে হবে 2 দিয়ে ভাগ করলে 4 এ 2 খ। আমরা এখানে যদি খ এর ভ্যালুটা বের করি, তো খ ইকুয়াল লিখতে পারি কত? খ লিখতে পারি 3/2 ক। এই দুইটা খ এর সাথে থেকে দুইটা এখানে এসে 3 এর নিচে ভাগ হয়ে যাবে, 3/2 ক, 3/2 ক। তাহলে খ এর ভ্যালু হচ্ছে 3/2 ক বা 3 ক বাই 2। আচ্ছা, এখন বলছে ক প্লাস খ কত? তাহলে ক প্লাস খ, কটাকে আমরা কই রাখলাম, ক এর কোনো মান নাই। আর খকে আমরা দিলাম কি? খ মানে হচ্ছে 3 ক বাই 2। তাহলে খ মানে হচ্ছে 3 ক ভাগ 2। তাহলে লসাগু হচ্ছে 2। এখানে ক এর নিচে একটা 1 আছে, 1 গেছে 2 এর মধ্যে 2 বার, তো 2 দুগুণে 4 ক, 4 ক। আর এখানে 2 গেছে 2 এর মধ্যে 1 বার, 1 দুগুণে 3 ক। তো না, সরি, এখানে হবে 2 ক হবে। 1 গেছে 2 এর মধ্যে 2 বার, 2 দিয়ে ক কে গুণ করলে 2 ক, 4 ক না, 2 ক হবে, 2 ক। এখানে হবে 2 ক, আর 2 একে 2, 3 একে 3, 3 ক। আলটিমেটলি 2 ক আর 3 ক হচ্ছে 5 ক, 5 ক বাই 2। আমরা জানি 5 কে 2 ভাগ করলে হয় 2.5, আর হচ্ছে ক। সঠিক উত্তর হচ্ছে 2.5 ক। দেখি তো আছে কিনা, এই 2.5 ক। আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে গ।